পদ্মপুরাণে বলা হয়েছে চিত্ররথ নামে এক খুব অনিষ্টকারী এক রাজা ছিল, যে অত্যন্ত কামুক এবং সমস্ত পাপে পরিপূর্ণ, যিনি প্রজাদেরকে অনেক উপদ্রব করতেন। তো সেই রাজা, এই পাপাচারী ব্যক্তি একদিন কি করলেন, তার সৈন্যদেরকে নিয়ে তিনি গভীর অরণ্যে পশু শিকার করতে গেলেন, নিজের অহংকারের দম্ভে মত্ত হয়ে। অহংকারী ব্যক্তির একটা বিশেষ দুর্গুণ রয়েছে, তিনি কখনোই তার নিজের অন্যায় স্বীকার করতে চায় না। এই এক ভয়ানক গভীর পরিস্থিতি আমরা রামায়ণে দেখতে পাই। রাবণ এত বড় অপকর্ম করলেন, সাধু বেশ ধারণ করে ভগবানের লক্ষ্মী, ভগবানের অর্ধাঙ্গী মাতা সীতাকে হরণ করে নিয়ে আসলেন। সে এতই অহংকারী ছিল, তাকে লঙ্কার সাধু ব্যক্তিরা, বিশেষ করে তার সহধর্মিনী মন্দাধরী এবং তার অনুজ বিভীষণ, অনেক নীতি কথা বোঝানোর প্রয়াস করল, কিন্তু হতভাগা সেই রাবণ, যার প্রতন সম্মুখে ছিল, তিনি ওই নীতিকে বাইহাত করে তিনি কি করলেন, তিনি বললেন যে এই সমস্ত নীতি কথা দুর্বল ব্যক্তিদের মানায়, সম্রাটদের মানায় না। তার এই অহংকারের দরুন সোনার লঙ্কা পুরে ছারখার হয়ে গেল। তো সেই রাজা তীব্র অহংকার এতটাই বর্ধিত হয়েছিল, সেই রাজা কি করলেন, তার সৈন্যদের নিয়ে গভীর অরণ্যে পশু শিকার করতে গেলেন। যখন যেতে যেতে গভীর অরণ্যে প্রবেশ করলেন, ওই রাজা তিনি এক ভাগের গর্জন শুনতে পেলেন। তো রাজা কি করলেন, তার সৈন্যদের সঙ্গে একটি বোঝাপড়া করলেন যে যেই সৈনিকের সম্মুখে, যার সম্মুখে এই ব্যাঘ্র, এই বাঘ উপস্থিত হবে, সেই সৈনিক ওই বাঘকে কি করতে হবে, বধ করতে হবে। সেই ব্যক্তি ওই বাঘকে বধ করবে। তো বিধির কি এই নির্মম পরিহাস, ওই বাঘ ছুটাছুটি করতে করতে ওই রাজার সম্মুখে এসে উপস্থিত হলেন। রাজা তো আপন অহংকারে মত্ত হয়ে ওই বাঘকে বধ করার জন্য ওই বাঘের পিছনে পিছনে ছুটতে লাগলেন। এদিকে সৈন্য সামন্ত সবাই ভুলে গেছে, সবাই হারিয়ে গেছে। রাজা গভীর অরণ্যে প্রবেশ করে গেলেন, আর ওই বাঘও পাচ্ছেন না। এমন করে রাত্রি হয়ে গেল। সারাদিন অনাহারে পশু বধ করার জন্য রাজা বেরিয়ে এসেছিল। এখন রাত্রি হয়ে গভীর রাত্রিতে প্রবেশ করল। সারাদিন কিছু খায়নি, তৃষ্ণার্ত অবস্থায় রাজা ছুটতে ছুটতে এক নদীর সম্মুখে উপস্থিত হলেন। তা হচ্ছে যমুনা। তো সেখানে দেখলেন যমুনার তটে
কিছু দেবকন্যাগণ গভীর রাত্রিতে এই জন্মাষ্টমী মহাস্য ব্রত পালন করছিল। অত্যন্ত সুন্দরভাবে তারা গন্ধর্ব সঙ্গীতের মাধ্যমে, বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভগবান অনারতি রাধি শ্রী গোবিন্দের আরাধনা এবং জন্মাষ্টমী ব্রত পালন করার মনস্থ গ্রহণ করেছিল। সুমিষ্ট ফল এবং সুগন্ধিযুক্ত জল তারা আয়োজন করেছেন। তো কি করলেন সেই পাপাচারী রাজা? অত্যন্ত ক্ষুধার্ত থাকার দরুন ওই সমস্ত সুমিষ্ট ফল দেখে তার নিজের লোভকে আর নিয়ন্ত্রণ করতে পারল না। ওই ফলের দিকে তার দৃষ্টি চলে গেল। তখন সেই দেবকন্যাগণ বলছেন, ওই পাপিষ্ঠ ব্যক্তির মনোমানসিকতা দেখে শুদ্ধ ভক্তরা হচ্ছে দর্পণের ন্যায়, কারো মুখ দেখলেই তার হৃদয়ের কথা বলে দিতে পারে। তো ওই রাজাকে সেই দেবকন্যাগণ বলছেন, ওরে পাপিষ্ঠ, যেই সুমিষ্ট ফল জন্মাষ্টমী তিথিতে ভগবানকে অর্পণ করার জন্য আনা হয়েছে, আর তুই সেই ফলের মাঝে কুদৃষ্টি প্রদান করছিস। তো সুসঙ্গে স্বর্গবাস আমাদের একটি সামাজিক বাক্য রয়েছে। এই দেবকন্যাগণের সংস্পর্শের প্রভাবে রাজার হৃদয়ের বিশুদ্ধতা প্রকাশ পেল। রাজা বললেন যে আমি অত্যন্ত ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, তাই এই সুমিষ্ট ফল দেখে আমার তার প্রতি আসক্তি জন্মেছে, আমাকে দয়া করে ক্ষমা করুন। তখন ওই দেবকন্যাগণ বলছে, তুমি এই জন্মাষ্টমী ব্রত পালন করো, তুমি আজকে প্রসাদ গ্রহণ করো না, জন্মাষ্টমী ব্রত পালন করে তুমি প্রসাদ গ্রহণ করো, তাহলে তুমি সর্বপাপ থেকে মুক্ত হয়ে অন্তিমে গোলক বৃন্দাবনে প্রবেশ করার যোগ্যতা লাভ করবে। তো যখনই সেই রাজা এভাবে জন্মাষ্টমী ব্রত খুব নিষ্ঠার সহিত ওই দেবকন্যাগণের কথা শুনে পালন করলেন, তিনি এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ ধামে দিকে গমন করলেন। জগদাই গৌর সীতানাথ প্রেমানন্দে।